আজকে সকাল সকাল রান্নাটা চাপিয়েই দিলাম, কি করব। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে তো তাড়াতাড়ি রান্না করাটাই আমার মনে হয় খুব ভালো। এই গরমের মধ্যে রান্না করতে করতে মনে হয় আমার দুবার স্নানও হয়ে যায়। কি করে বলো তো, রান্না করতে করতে একবার, আবার রান্নার পরে একবার, দুবার বললে ভুল হবে। হ্যাঁ, বিকেলবেলাও একবার, আবার রাতে ঘুমোতে যাওয়ার একবার, মিনিমাম 4বার তো আমার স্নান করতেই হয় দিনে। এত গরমে কি করব। আজকেও পাতায় কিন্তু কই হচ্ছে। হ্যাঁ, আর সব রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর দুপুরবেলায় দেখো সবাই কিন্তু খেয়ে দিয়ে রেস্ট নিতে এসছে। এখানে বরকে জোর করে আমি একটু ফেস প্যাকটা একটু লাগিয়ে দিলাম। বর এখানে বলল, কেন ভিডিও নিচ্ছ, আমার ইজ্জত সব চলে গেল। আর দেখো এই পাটিটা কিন্তু আজকে কিনেছি। আর এখানে দেখো আদির জন্য আজকে কিন্তু আমি তোলা বার্লি রান্না করেছি, যেটা ফার্স্ট টাইম আদি খাবে। হ্যাঁ, আদি 7 মাসে পড়ে গেছে। আর আদি কিন্তু 7 মাস পড়েছে আজকে 2 দিন মাত্র, 6 মাস পূর্ণ হয়ে 7-এ পড়েছে। আর আদির কিন্তু বার্লিটা কিন্তু ভালোই লাগছে, জানি না প্রথমবার কেমন লাগবে টেস্ট। প্রথমে তো মা দিয়ে দেখলো, দেখুক খায় কি না। এখন দেখছি যে আদি খাচ্ছে আর ফেলাচ্ছে। দেখি কতক্ষণ এরকম করতে পারে। এই করতে করতে দেখি আদি খেয়েই নিচ্ছে। ওরে বাবা, আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। আজকে ফার্স্ট টাইম আদি তোলা খাচ্ছে, তাও আবার বার্লি, যেটা ছোটোবেলার আগেকার দিনে সবার মা খাওয়াতো। এটাই আমি শুনে এসেছি। আমি আজকেই জানলাম যে বার্লি কোনো জিনিস হয় যেটা বাচ্চাদের খাওয়ানো হয়। এখনকার দিনে তো সবাই আগে স্যারেলাক্সটাই ধরে, অনেক কিছু রকমের প্যাকেটেড করে, কিন্তু ওইগুলো আমার বাড়ির লোকের কারোই পছন্দ না। হ্যাঁ, আমারও মনে হয়েছিল ওইগুলোই খাওয়াবো, কিন্তু বাড়ির লোক একদম বারণ করে দিয়েছে। বলেছে একদম সলিড খাবার খাবে, যেটা বাড়িতে তৈরি করে, একদম প্যাকেটের খাবার খাবে না। আর তোমাদের আগেও দেখিয়েছি ভিডিওতে যে আদির তোলা খেয়ে 3বার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তাই আমরা সবসময় চেষ্টা করি যে ওকে কোনো সময় বাইরের খাবার না খেতে দিতে। হ্যাঁ, ও 7 মাসে পড়ে গেছে, এখন চেষ্টা করব বাড়িতে যত বেটে চালের গুঁড়ো বেটে দুধ দিয়ে যেটা খাওয়ানো হয়, ওটা তো এখন পারবো না, আর 1টা মাস গেলে সেটা করব। এখন 2 দিন ধরে বার্লিটাও ট্রাই করছি, আর দেখি কেমন রেজাল্ট হয়। আর হ্যাঁ, এরপরে সুজিটা ট্রাই করাবো, তারপরে আস্তে আস্তে দুধ দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। এখনও দুধ দিয়ে ওকে দিইনি, কারণ ছোট মানুষ। দেখো খেতে খেতে কিন্তু আদি খেয়ে নিয়েছে পুরোটাই। আমার ছেলেটা কিন্তু একটা গুড বয়। হ্যাঁ, তোমরা ওকে অনেক ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর এখানে দেখো দুজনে কিন্তু স্নান করতে বসেও গেছে। এটা কে বলো তো? এটা আদির ঠাম্মি, আর এটা আদির ঠাকুরদা। হ্যাঁ, দুজনে এখানে আদিকে স্নান করাচ্ছে। আর উপরে ওটা কি বলো তো? পেঁয়াজ। হ্যাঁ, আমার শ্বশুরমশাই আমার বাবা এই পেঁয়াজগুলো যাতে নষ্ট না হয়, পিঁপড়ে যেন না ধরে, তার জন্য এই কাজটা করেছে। আগেকার দিনে নাকি এরকম পেঁয়াজ ঝুলিয়ে রাখলে নাকি পোকামাকড় ধরে না, তাই ওই জিনিসটা করেছে। আর এখানে কিন্তু মা ভালোভাবে ওকে সাবান দিয়ে স্নান করাচ্ছে। হ্যাঁ, আর আদিও কিন্তু খুব মজা নিচ্ছে আর লাফালাফিও করছিল। ওর খুবই ভালো লাগছিল সাবান দিয়ে স্নান করতে। এখানে কিন্তু দুজনে এমন ডলা ডলছে, আদিও সে মজা পাচ্ছে। অন্য বাচ্চার মতো কিন্তু আদি কান্নাকাটি করে না, ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। তোমরা আগেও দেখেছো শীতের সময় ও কিন্তু কান্নাও করেনি স্নান করার সময়। তাই দেখো ভালোভাবে মজা নিচ্ছে, আর একজন ধরেছে, একজন কিন্তু ডলছে। আদিকে দেখে আমার ঠাম্মির কথা মনে পড়ে গেল। ঠাম্মির কথা কেন বলছি বলো তো? কারণ জন্মের পর আমি আমার ঠাকুরদাকে দেখিনি, তার আগে ঠাকুরদা মারা গেছিলো। আর আমার ঠাম্মির কাছে আমি বড়। কি বলবো বলো, কারেন্ট চলে গেলে আগেকার দিনে যেমন ঠাকুমারা হাওয়া করে দিত হাত পাখা দিয়ে, সেরকমই আমার ঠাম্মা ওরকম হাত পাখা করে ওরকমভাবেই বড় হয়েছি আমি। তাই ঠাকুমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক মিস করি। আর রাতের বেলা দেখো এখানে মালপোয়া প্রথমবার বানিয়েছি। কেউ দেখে বলতে পারবে এটা প্রথমবার বানানো? এত সুন্দর ফুলেছে, কি বলবো তোমাদের। আর কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।